হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় রাধা বনমালী জিউ কি জয়। মধুময় বনমালী জিউকে আপনারা দর্শন করছেন। অনেক লীলার প্রকাশ করেছেন। কলা ভক্ষণ, রাবড়ি ভক্ষণ, মধুপান, মধুবর্ষণ, বিবিধ লীলা। আর এই যে দর্শন করছেন রাধা গোপাল, তিনি এসেছেন বর্ষানায়। আর এখানে রয়েছেন আমাদের লাড্ডু গোপাল। এই লাড্ডু গোপাল ময়ূর রূপ ধারণ করে ময়ূরের রূপে এসে এই গোপালকে দিয়ে যান মানসরোবরে। এর অনেক অলৌকিক কথা গুরুপাত্মা বর্ণন করেছেন। আর এখানে এই যে রাধা গোপাল, তিনি বর্ষানাতে এসেছেন রাধারানীর জায়গায়, রাধারানীর প্রদত্ত, রাধার দেওয়া, এই জন্য রাধা গোপাল ভক্তের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন। আর এই হচ্ছেন কানুগোপাল, ইনি যমুনা থেকে এসেছেন। যমুনাজিতে এই গোপাল প্রকটিত হয়েছিলেন। এই চারটি গোপালই, কানুগোপাল, রাধা গোপাল, বনমালীজি আর এই লাড্ডু গোপাল, চারজনই হচ্ছেন স্বয়ম্ভু বিগ্রহ। স্বয়ম্ভু মানে যারা নিজে নিজেই প্রকটিত হয়েছেন বা প্রকটিত হন, তাদেরকে বলা হয় স্বয়ম্ভু। আর এই গোপাল বনমালীজি, তিনি পরমার্থ শ্রী গুরুপাত্মের কাছে প্রথম থেকেই আছেন। মানে এই চার গোপালের মধ্যে ইনি প্রথম, এবং তারপরে দ্বিতীয় হচ্ছেন ইনি লাড্ডু গোপাল মানসরোবরে। আর তৃতীয় হচ্ছেন এই যে কানুগোপাল যমুনাজিতে। আর ইনি এসেছেন রাধা গোপাল, ইনি হচ্ছেন চতুর্থ। হরে কৃষ্ণ, আপনারা দর্শন করলেন। আজকে শুভ দিন, শুভ তিথি। আগামীকাল হচ্ছে ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি, নৃসিংহ চতুর্দশী। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। জয় শ্রী শিল প্রভুজি কি জয়। শিল প্রভুপাদ কি জয়। সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়। ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।